আসসালামু আলাইকুম। আমি ডিম আর সবজি দিয়ে একটা ভাত রান্না করতেছি। এতে আমি ব্যবহার করতেছি সবচেয়ে কম দামের চাল, যেটা আমরা আতপ চাল বাজার থেকে কিনি গুঁড়া টুড়া করার জন্য, চালের গুঁড়া করার জন্য। এখন পিঠার সিজন, এই চালগুলো সব দোকানেই পাবেন, প্রায় মাত্র 50 টাকা করে কেজি এখনও। তো সেটা দিয়ে আমি সকাল বিকালের নাস্তার জন্য সবজি আর ডিম দিয়ে একটা ভাত রান্না করব। তৈরি করা খুব সোজা, খাইতে দারুণ মজা। তো আসলে থেকে শুরু করা যায়। আমি এখানে 1 টেবিল চামচ তেল নিচ্ছি, খুব বেশি তেল ব্যবহার করবো না আমি। এর মধ্যে আমি দিচ্ছি 2 কাপ সবজি, ছোট ছোট কিউব করে কাটা। এখানে আছে হচ্ছে গাজর, ফুলকপি, বরবটি আর আলু, যা যা যে যা সবজি দিতে পারেন। একটু ক্যাপসিকামও দিব, মটরশুঁটিও দিব পরে, এখন না। এখন এই তেলের মধ্যে আমি একটু আধখান পেঁয়াজ ফালি করে নিছি আর 3টা রসুনের কোয়া কুচি কুচি করে নিছি, ওগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। সাথে 2টা কাঁচা মরিচও কেটে নিছি, একটা লাল মরিচও নিছি, ওটাও দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। একই সাথে দিয়ে দিচ্ছি 2টা এলাচি, আমি একটু ভেঙে নিছি, একদম গুঁড়া গুঁড়া করে নিছি প্রায়, এতে ফ্লেভারটা বেশি আসে। 3-4 টুকরা, 4-5 টুকরা দারচিনি আর 2টা এলাচি আমি একটু ফেলে নিছি, এর সাথে দিয়ে দিব। তাহলে ভাজলেই ফ্লেভারটা তেলের মধ্যে চলে আসবে। আমি চুলার জালটা হাইয়ে রেখে ভাজতেছি, এটা সিদ্ধ করার কিছু নাই, একটু যাতে ফ্লেভারটা রিলিজ হয় আর কি। এই কয়েক সেকেন্ড ভেজে এর মধ্যে আমি সবজিগুলা দিয়ে দিব। সবজিগুলা দিয়ে সবজিগুলাকে একটু ভেজে নিব। এসে মিনিট 2 সবজিগুলোকে ভেজে এর মধ্যে আমি 5 কাপ পানি দিব। আমি 2 কাপ চাল ব্যবহার করতেছি আর সবজি মিলে 5 কাপ পানি দিলাম। দিয়ে এটাকে একটু বলকে নিয়ে আসবো, ঢেকে দিই, জলদি বলক চলে আসবে। কয়েক মিনিটের মধ্যে এই পানিটা ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিব, এখানে 2 কাপ আতপ চাল আছে। এটা হচ্ছে একদম কম দামি আতপ চাল, যেগুলো দিয়ে সাধারণত চালের গুঁড়া করা হয়। এগুলো আমি ধুয়ে রাখছি। এর মধ্যে বেশ কিছু কাকড় টাকড় থাকে, অনেক কিছুই থাকে, একটু বেছে নিলে ভালো হয়। আমি ঠিক মতো বাঁচতে পারি না বোধহয়। এইগুলো আপনি আজকাল প্রত্যেক দোকানেই পাবেন, কারণ এখন পিঠার সিজন শুরু হয়েছে, সবাই এগুলো দিয়েই চালের গুঁড়া তৈরি করে। তো সেই জন্য এটার কেজি মাত্র এখনও 50 টাকা। আমি কোনো পোলার চাল ব্যবহার করতেছি না, আমি নর্মাল আতপ চাল ব্যবহার করতেছি, যেটা দিয়ে চালের গুঁড়া তৈরি করা হয়, সবচেয়ে কম দামিটা। ওগুলা দিয়ে দিব। 2 কাপ দিলাম আমি এখানে। স্বাদ মতো লবণ দিয়ে এটা একটু মিশাই দেই। এখন এটা আমি আবার বলকে নিয়ে আসি, ঢাকবো না, এমনি বলকে চলে আসবে। তারপরে পানিটা একটু শুকায় নেব। জালটা হাই হিটে ছিল, এটা ফুটে উঠছে। এখন আমি এটা মাঝারি জালে করে এইটার পানিটাকে একটু শুকায় নিব। মানে আতপ চাল খুব দ্রুতই পানি টেনে যাবে। আর একটু নেড়ে দিতে হবে মাঝে মাঝে, চালগুলা কিন্তু নিচে চলে যায়। আরও 2-3 মিনিটের মধ্যে পানিগুলা বেশ কতটুকু টেনে গেলে দেখেন প্রায় শুকনা শুকনা হয়ে যাচ্ছে। এর মধ্যে আমি আধা কাপের একটু বেশি মটরশুঁটি দিয়ে দিব। এগুলা ফ্রোজেন করে রাখা মটরশুঁটি, যা আছে শীতের সবজি শেষ করে ফেলতেছি, কারণ কয়েকদিন পরে নতুন সবজি নেমে যাবে। আর কিছু ক্যাপসিকাম ছিল, সেই ক্যাপসিকামগুলোও দিয়ে দিব এর মধ্যে। যে যার পছন্দ মতো সবজি দিয়ে নিতে পারে। এর সাথে একটু ভালো মতো মেখে নিই। পানিগুলো খুব দ্রুত টেনে যাচ্ছে, দেখতেই পারতেছেন। প্রচুর সবজি দিয়ে আমি একটা সবজি রাইস তৈরি করতেছি, খুব কম খরচের। পানিগুলো টেনে গেছে প্রায়, আর একটু শুকায় নিব আমি এটাকে। মিনিট খানেকের মধ্যেই পানিগুলো কিন্তু প্রায় শুকায় গেছে। এর মধ্যে আমি সামান্য একটু আধা চা চামচের মতো কেওড়া জল দিব। কেউ দিলে দিতে পারেন, ফ্লেভারটা খুব সুন্দর আসে এতে। একটু পোলাও পোলাও লাগে আর কি। জাস্ট আধা চা চামচ, খুব বেশি দিলে আবার গন্ধটা খারাপ হয়ে যাবে। এখন এর সাথে একটু ভালো মতো মিশাই নিই। এই যে দেখেন নিচের দিকে প্রায় পানি নাই, শুকাই গেছে। চুলার জালটা আমি একদম লোতে নিয়ে যাই, নাহলে পুড়ে যেতে থাকবে। যেই ফাঁকা আমি মিশাবো। সবজিগুলোতে সব দিকে সমানভাবে যায়। দেখেন প্রায় শুকনো শুকনো হয়ে গেছে। এখন এটাকে একটু সমান করে দিই। দিয়ে এখন আমি এর মধ্যে কয়েকটা জায়গায় একটু গর্ত করবো, একটা গ্লাস দিয়ে একটু চেপে চেপে একটু গর্তের মতো করবো। করে এখানে আমি ডিম ভেঙে রাখছি, যাতে পচা টচা হলে বুঝতে পারি। ওই ডিমগুলোর মধ্যে দিয়ে দিব। একটু গর্ত করে নিলে চতুর্দিকে ছড়ায় যায় না। কিছুটা ছড়া গেছে, অসুবিধা নাই। এখন উপরে ডিমের উপরে আমি একটু লবণ ছিটাই দেই। এখন এটাকে ঢাকা দিয়ে আমি
দমে দিব, মানে আমার চুলার সবচেয়ে কম আছে, এটাকে 25 মিনিট দমে রাখবো। আমি আঁচটা দেখা দিচ্ছি আপনাদেরকে। এই দেখেন আমার চুলার জালটা একদমই প্রায় নিভু নিভু, এর থেকে একটু নিচে করলে কিন্তু আমার চুলার জালটা একদম নেভে যাবে। ঠিক এই জালে এটাকে আমি 20-25 মিনিট দমে রাখবো। 25 মিনিট পরে দমে রাখার পরে দেখি আমি কি অবস্থা। এখন অনেক সময় হয় উপরের কয়টা চাল কিন্তু সিদ্ধ হয় না, সেই জন্য এগুলাকে আমি নিচ থেকে একটু এনে উপর দিকে দিয়ে দিব, উপরেরগুলাকে একটু ঢেকে দিব, নিচে চাল দিয়ে কিছু, যার ফলে এই চালের গরমে উপরের কয়টা চাল যদি একটু অর্ধসিদ্ধ থাকে, আধা সিদ্ধ থাকে, সেটা যাতে সিদ্ধ হয়ে যায়। ডিমগুলা সিদ্ধ হয়ে গেছে, প্রায় জমে গেছে, অসুবিধা নাই। নিচ থেকে কিছু চাল এনে এভাবে ঢেকে এটাকে আমি দিয়ে দিলাম। বাকি চালগুলো দেখতেই পাচ্ছেন একদম সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি চুলাটা বন্ধ করে ঢেকে রেখে দিব। 10-15 মিনিট পরে আপনাদের বের করে বেড়ে দেখাচ্ছি। এর মাঝখানে উপরের চাল কয়টা একটু শক্ত থাকলেও সিদ্ধ হয়ে যাবে। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ডিম সবজি দিয়ে সবচেয়ে কম দামের চালের ভাত রান্না। এখন বাজারে নতুন শীতের সবজি ওঠা শুরু হয়েছে। সকালে নাস্তায় কিংবা বিকালে স্ন্যাক্সের জন্য আরামে বানায় ফেলাইতে পারেন। বাচ্চা বড় মেয়েরা তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। অনেক কম খরচে হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।